আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিরিয়ড এবং প্যাড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি লেখা দেখলাম একটি গ্রুপে। যে লেখাটি ছেলে মেয়ে এবং অনেকেরই জানা খুবই দরকার। একজন যখন কিছু লিখে তখন অনেকেই পড়েন না, কিন্তু সেটা যদি ভিডিও আকারে দেওয়া হয় তাহলে অনেকেই সেটা শোনেন এবং দেখেন। তাই ভাবলাম আপুর লেখাগুলো আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। দয়া করে সবাই আপনাদের সাধ্যের মতো সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপু যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রতিবার পিরিয়ড টাইমে আমার কেন জানি প্রতিটা প্যাডের প্যাকেট খুলতে গিয়ে বারবার মনে হয়, কেন এই প্রয়োজনীয় জিনিসটা এত দামি? যেখানে প্রতিদিন ক্যাম্পেইন করে বলা হচ্ছে যে অস্বাস্থ্যকর কাপড় নয়, বরং প্যাড ব্যবহার করা হোক। মেয়েদের আজকাল কত মেয়েলি সমস্যা। বয়স একটু বেড়ে গেলেই শোনা যায় জরায়ু ক্যান্সার অথবা জরায়ু কেটে ফেলতে হবে। তাহলে কেন এত ছেলে খেলা এই মূল্যবান জীবনটা নিয়ে? ক্যাম্পেইন শেষে একটা প্যাডের প্যাকেট ধরিয়ে দিলে কি দায়িত্ব শেষ হয়ে যায়? কে নিবে এই দায়ভার? যেখানে চিকিৎসকদের মতে 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করতে বলা হয়েছে, সেখানে একটা প্যাকেটের মেটার কদিন যায়? মাসের কয়েকটা দিন মেটার মনে আর শরীরে কি চলে আপনারা কি জানেন? কি সহ্য করে যায় মেয়েটা প্রতিটা মাসে? 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করলে একদিনে 4টা। এখন সব মেয়ের তো আর 3 দিন অথবা 5 দিন যায় না, কারো কারো 7 দিনও লাগে। তাহলে 7 দিন মেয়েটার প্যাড লাগবে 28টা। এখন দামে আসা যাক। একটা ভালো মানের 28টা প্যাডের দাম অন্তত 10 টাকা করে হলেও 280 টাকা অথবা কোনোটা 300 টাকা। আরো ভালো মানের প্যাডের দাম তো আরো অনেক বেশি। তাহলে এই যে যার মাসে 300 টাকার প্যাড কিনতে হচ্ছে, সে মেয়েটার ফ্যামিলির অবস্থাটা কি কখনো একবার ভেবেছেন? আমরা সব মেয়েরা চাইলেই মাসে এত টাকা নিজেদের জন্য বরাদ্দ করে রাখতে পারি না। আর সব মেয়েরা তো স্বাবলম্বীও না, আর সবাই উচ্চবিত্ত পরিবারেরও নয়। তাহলে একটা পরিবারের 2-3টা মেয়ে থাকলে তাদের প্যাডের খরচ একটু ভেবে দেখুন কোথায় গিয়ে দাঁড়ায়। প্রশ্ন আমার সকলের কাছে। আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা যেখানে প্রতি কেজি চাল ডাল তেলের দাম আকাশচুম্বী, সেখানে একটা বাবার একার রোজগারে আমরা কি করে প্যাডের মতো এত দামি জিনিসটা প্রতি মাসে ব্যবহার করব? চাইলেই 1000 টাকা প্যাডের খরচ সব বাবা বহন করতে পারে না, কারণ 1000 টাকায় 5 থেকে 7 দিন চলার প্ল্যানিং চলে। তাই দামের কথা চিন্তা করেও অনেকেই অসচেতন পথ অবলম্বন করে। এমন একটা দাম হোক, তাই দামের কথা চিন্তা করেও অনেকেই অসচেতনতার পথ অবলম্বন করি। এমন এক দাম হোক জিনিসটার, যাতে গ্রামের মেয়েগুলো থেকে শুরু করে সব মেয়েদের হাতেই স্বল্প এবং সাধ্যের মধ্যে পৌঁছে যাক এই অতি প্রয়োজনীয় জিনিসটি। বিনামূল্যে নয়, বরং সরকারের উদ্যোগে সকল মেয়ের কপালে চিন্তার ভাঁজ নয় এবং হাসি ফুটুক এই দিনগুলোতে। অন্তত মেয়েগুলো মাস শেষে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ুক। এই লেখাটি লিখেছেন স্মৃতিকথা দত্ত। আপুটির সাথে আমিও একমত। আপনারা যারা আপুটির সাথে একমত তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।